হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারীর মেয়াদ আর মাত্র 1 বছর, অর্থাৎ বিধায়ক হিসাবে তিনি 2026-এই পরাজিত হবেন। কোথায় না নন্দীগ্রামে। এবং এই কথা বলার পিছনে একটা কারণ আছে। কি কারণ? শুভেন্দু অধিকারী ইদানিং ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা তার জন্য একটা রোজকার দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তিনি এমন একটা ভাব করছেন যেন শুভেন্দু অধিকারীর তো পুরো রাজ্য জুড়েই নেটওয়ার্ক রয়েছে, খুব ভালো সংগঠন রয়েছে। যদি সত্যিই তাদের সংগঠন থাকতো তবে তাদের লোয়ার লেভেলে কোনো রকমের লোক দেখা যাচ্ছে না, হাতে পতাকা নিয়ে কোনো মিছিল দেখা যাচ্ছে না, কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। তিনি ভবানীপুরে চ্যালেঞ্জ ছুটছেন কাকে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন তারই অত্যন্ত জনপ্রিয় একজন সাংসদ, তৃণমূলের অত্যন্ত একজন ভালো কর্মী নেতা। তাই তিনি ঘোষণা করেছেন যে শুভেন্দু অধিকারী 1 বছরের মধ্যেই, বিশেষ 2026 সালে নন্দীগ্রামে তিনি পরাজিত হবেন। এবং এই পরাজিত হওয়ার পিছনে অনেক কারণ হচ্ছে যে এর আগের বারে যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারিয়ে দেওয়া নিয়ে যেই উনি সবসময় একটা অহংকার, একটা দম্ভ ওনার মধ্যে দেখা যায়, সত্যি কি উনি ওখানে জিতেছিলেন? যদি আমরা এখানে দেখি যে এখনও কেসটা পেন্ডিং আছে হাইকোর্টে, কোনো রকমের শুনানি এখনও হয়নি। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা শোনা যায় যে লোডশেডিং করে এবং সমস্ত সংবাদ মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। তারপরে হঠাৎ তিনি সকালে উঠে দেখা গেল যে তিনি জিতে গেছেন। তা যাই হোক, এহেন পরিস্থিতিতে তিনি জিতে গেছেন বা যেভাবে জিতুন না কেন, আর মাত্র 1 বছর তার যে সময়কাল আছে, ডিউরেশন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন। কারণ তৃণমূল এককাট্ট হয়ে লড়ছে, তারা শুভেন্দুকে হারানোর জন্য যথেষ্ট রকমের গেম প্ল্যান তৈরি করছে নিশ্চয়ই। তা না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম বললেন কী করে? আর শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে ভবানীপুর কেন্দ্রে তিনি জিতে যাবেন, সেই জেতা কিন্তু এত সহজ হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এটা সেফ সিট, তারা কিন্তু কখনোই এই জায়গাতে পরাস্ত হতে চাইবে না। সুতরাং যদি সত্যিই লড়াই দিতে চান শুভেন্দু অধিকারী বা বিজেপি, তারা পুরো গ্রাসরুট থেকে লড়াইটা দিন। তা না হয়ে তারা একটা ওপরে একটা ফ্যালাসি করছেন, একটা ওপরে সুপারফিশিয়াল পলিটিক্স করছেন। এই সুপারফিশিয়াল পলিটিক্স কিন্তু বাংলার জনগণ মেনে নেবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা জনপ্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো সত্যি সত্যি মানুষের উপকারে লাগছে। তারা ঘরে টাকা পাচ্ছে, মা বোনেদের অত্যন্ত একটা সুরাহা হয়েছে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের কাজ, তাদের অর্থ, সব কিছু মিলে একটা এম্পাওয়ারমেন্ট অফ পলিটিক্স ওমেন বলতে যা বোঝায়, সেটা কিন্তু খুব ভালোভাবে তিনি তৈরি করেছেন। তাই জন্য এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকের এই খবরটি করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।